নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ আমি কথা বলবো তোমরা যারা ম্যাকাউটের আন্ডারে অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বর্তমানে বিভিন্ন টেকনিক্যাল এডুকেশনের ইভেন্ট সেমিস্টারে পড়াশুনো করছো। তো তোমাদের এই যে ইভেন্ট সেমিস্টার তোমরা পড়াশুনো করছো তার কিন্তু এক্সামিনেশান বা তার পরীক্ষা যেটা এক্সটার্নাল সেশনাল এগুলো কবে হবে এবং ম্যাকাউটের যে লেটেস্ট বা আপডেটেড অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেই লেটেস্ট বা আপডেটেড অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কি এক্সামিনেশন হবে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই জানো ম্যাকাউট কিন্তু এভরি ইয়ার তাদের একটা করে অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করে এবং তারা চেষ্টা করে যে সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু তাদের যে সেশনটা রয়েছে সেটা চলুক। একইভাবে 2024-25-এর জন্য তারা তাদের কিন্তু অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করেছিল। এবার সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো। তো সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা তোমরা সবার প্রথমে macouteexam.NEET এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে। এখানে আসার পর কিছুটা নিচে গেলে তোমরা লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে একটা অপশন পাবে। সেই লেটেস্ট অ্যানাউন্সমেন্ট অপশানে তোমরা দেখতে পাবে 18/1/2025 অর্থাৎ জানুয়ারির 18 তারিখে নোটিশটা পাবলিশ হয়েছে, যেটা হচ্ছে আপডেটেড অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফর ইভেন্ট সেমিস্টার 2024-25 অর্থাৎ ইভেন্ট সেমিস্টারের জন্য আপডেটেড অ্যাকাডেমিক ক্যালেন্ডার 2024-25-এর। তো এটাকে সবার প্রথমে তোমাদের ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার পরেও তোমরা দেখতে পাবে যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইভেন্টস ওয়েস্ট বেঙ্গল আপডেটেড প্রফেশনাল অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফর ইভেন্ট সেমিস্টার 2024-25 ফর অ্যাফিলিয়েটেড কলেজেস। একদিকে লেখা আছে অ্যাক্টিভিটি স্টার্ট ডেট এন্ড ডেট। অ্যাক্টিভিটিতে দেখো ইভেন্ট সেমিস্টার 2024-25 কমার্সমেন্ট অফ অ্যাকাডেমিক প্রোগ্রাম 2nd 4th 6th 8th এবং 10th সেমিস্টারে তোমাদের যে অ্যাকাডেমিক প্রোগ্রাম রয়েছে সেটা শুরু হচ্ছে 4 তারিখ, শুরু হয়েছে 4 তারিখ ফেব্রুয়ারির 4 তারিখ থেকে। যদিও এর মধ্যে কিন্তু কিছুটা ডিলে দেখা গেছে, অর্থাৎ 4 তারিখ থেকে কিন্তু তোমাদের ক্লাসেস শুরু হয়নি। এনরোলমেন্ট অফ স্টুডেন্ট 10th February to 15th February, submission of CA1 all event semesters 24/2/25 থেকে 28/2/25, submission of CA2 and PCA1 all event semester 10ই মার্চ থেকে 13ই মার্চ, সাবমিশন অফ CA3 অল ইভেন্ট সেমিস্টার 3rd এপ্রিল থেকে 7th এপ্রিল, সাবমিশন অফ CA4 অ্যান্ড PCA2 অল সেমিস্টার 5/5/2025 এবং 10/5/2025। দেখো এই জায়গাতেই কিন্তু এখনও একটু সমস্যা আছে, কারণ CA4 এক্সামিনেশন নিয়ে এখনও অবধি অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু তারা পাবলিশ করেনি। তার মানে এখানে কিন্তু একটা সমস্যা বা ডেটের কিন্তু হেরফের হতে শুরু হবে। এরপর দেখো প্রি এক্সাম অ্যাক্টিভিটিস অর্থাৎ ফর্ম ফিল আপ এক্সেট্রা কি বলছে হবে 13/5 অর্থাৎ 13ই মে 2025 থেকে 20 মে 2025। থিওরি এক্সামিনেশন ফর ইভেন্ট সেমিস্টার 2024-25 হচ্ছে 23 মে থেকে 10ই জুন এবং প্র্যাকটিক্যাল সেশনাল অ্যান্ড ভাইবা ভোসে এক্সামিনেশনস অ্যান্ড মার্ক সাবমিশন হচ্ছে 16ই জুন 2025 থেকে 21 জুন 2025। তো তোমাদের একটু জানিয়ে রাখি যে ম্যাকাউট কিন্তু তাদের প্রত্যেকটা এই যে সেমিস্টারগুলোতে তাদের কিন্তু এই যে সময়ের কিছুটা হেরফের হয়, অর্থাৎ এক্সাম টাইমিংয়ের কিছুটা হেরফের হয়, সেটা হতে পারে 5 দিন বা 7 দিন মতো। এবার দেখো তোমাদের যে থিওরি এক্সামিনেশনের ডেট এখানে দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে 23 মে 2025 থেকে 10ই জুন 2025, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এটা 7 থেকে 10 দিন কিন্তু পিছিয়েছে। যদি 7 দিন পেছোয় তাহলে তোমরা বুঝতেই পারছো 23 মেটা 30 বা 31 মে হবে, কিন্তু মাঝে রবিবার থাকার জন্য আমার যতদূর মনে হচ্ছে যে 2nd জুন থেকে তোমাদের কিন্তু যে ইভেন্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে। এটা কিন্তু আমার অ্যাজাম্পশন, আমি আগেই বলে দিচ্ছি।
তো মোটামুটি যেটা মনে হচ্ছে যে 2 জুন থেকে তোমাদের এক্সামিনেশান শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং এখানে 10 তারিখ বলেছে, সেটা মোটামুটি 15ই জুন অবধি কিন্তু চলতে পারে, অর্থাৎ 2 জুন টু 15ই জুন অবধি তোমাদের থিওরি এক্সাম হবে। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে দাদা আপনি যে এই কথাটা বলছেন যে এক্সাম ডেট পিছোবে বা অন্যান্য জিনিসগুলো, সেগুলো কোন ভিত্তিতে বলছেন? দেখো, সবার প্রথম যে ভিত্তিতে আমি কথা বলছি সেটা হচ্ছে যে তোমাদের যে অড সেমিস্টারের পিপিআর রেজাল্ট এত দেরিতে পাবলিশ হওয়ার জন্য। তোমরা প্রত্যেকেই জানো অড সেমিস্টারের পিপিআর রেজাল্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর ছিল, এবং যেহেতু সেই রেজাল্টটা অনেক দেরিতে 24 তারিখের দিকে কিন্তু পাবলিশ হলো, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট বড় কারণ হতে পারে তোমাদের এক্সামের যে শিডিউল বা এক্সামের ডেট পিছিয়ে যাওয়ার। তাছাড়া এখন অবধি যে CA4 এক্সামিনেশান যেটা তোমাদের রয়েছে, সেই CA4 এক্সামিনেশান নিয়ে সলিড নোটিফিকেশান বা আপডেট সেটা কিন্তু ম্যাকাউট বা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কিন্তু পাবলিশ করেনি। ফলে এরকম কিছু কারণ রয়েছে। তাছাড়াও আরও একটা কারণ যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দেখো, টিচারদের কিন্তু অ্যাভেলেবিলিটি একটু কম রয়েছে এই সময়টাতে, ঠিক আছে? মানে যারা এক্সামিনেশনের সাথে যুক্ত ব্যক্তিরা আছেন তারা বেশিরভাগ কিন্তু ছুটিতে রয়েছেন বা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা জড়িয়ে রয়েছেন। এর ফলে কি হচ্ছে, এক্সাম সেটআপে কিন্তু কিছুটা সময় অতিবাহিত হচ্ছে, যেটা প্রত্যেকবারেই হয়। আর আরেকটা জিনিস কি, যে দেরিতে হবে আমি একদম শিওরের সাথে বলছি বা সিওরিটি দিচ্ছি কেন, তার মেন কারণ হচ্ছে যে প্রত্যেকবারে এভরি সেমিস্টার, শুধুমাত্র আজকে তোমাদের ইভেন্ট সেমিস্টার বলে নয়, অড সেমিস্টারের ক্ষেত্রেও তাই, এবং 2023-24 শিক্ষাবর্ষেও কিন্তু তাই হয়েছে। তো সেখানেও দেখা গেছে প্রায় 5-6 দিনের ডিলে কিন্তু প্রত্যেকবারে থেকে থাকে। এমন নয়, আমি বলছি না যে 23 মে বলেছি তো 23 জুন পরীক্ষা হবে, এরকম হবে না। তবে তোমাদের 30-31 বা 2 জুনটা আমার মনে হচ্ছে সবচেয়ে প্রেফারেবল ডে হতে পারে তোমাদের সোমবার থেকে। তো সেই 2 জুন থেকে তোমাদের যে পরীক্ষা বা এক্সাম হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আগে কি হতো বলো তো, আগে প্র্যাকটিক্যাল হয়ে যেত। আগের যদি আমরা সেমিস্টার দেখি তাহলে সেখানে কিন্তু আগে প্র্যাকটিক্যাল হয়ে যেত, তারপর থিওরি এক্সাম হতো। কিন্তু এখন তোমাদের আগে থিওরি এক্সাম হচ্ছে, তারপরে প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে, ঠিক আছে? সে যেভাবেই হোক তোমাদের কিন্তু, তার মানে এখানে যেটা 21 তারিখ রয়েছে যে প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হওয়ার ডেট 16/6 থেকে 21/6, এটা তোমাদের মোটামুটি জুন মাসটা পুরোটা কভার করে নেবে, ঠিক আছে? মানে জুন মাসটা জুড়েই কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে। সেটা প্রথম দিকে হবে তোমাদের প্রায় 15 তারিখ অবধি বা 16 তারিখ অবধি তোমাদের হবে থিওরি এক্সাম, এবং তারপর 30 তারিখ অবধি 30th জুন অবধি কিন্তু তোমাদের এই সেশনাল এক্সাম বা মার্কস সাবমিশনের যে ব্যাপারগুলো আছে সেগুলো চলবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তাহলে এই ভিডিওতে এইটুকুই। পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করব আরও নতুন কোনো টপিকে। ধন্যবাদ।